আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ডাক্তার জাকির নায়েক সম্পর্কে। তাকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তার বিরুদ্ধে যে মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং অলরেডি কিন্তু ডাক্তার জাকির নায়েক এই বিষয়টি একটি ভিডিওর মাধ্যমে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপলোড করেছেন। তো ভিডিওটা সম্পূর্ণ ইংলিশে ছিল, তাই আমি আপনাদেরকে বাংলায় জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা ভেবে থাকেন ডাক্তার জাকির নায়েক অবৈধ টাকা ইনকাম করেছে ইসলামের নামে বিভিন্নভাবে, তো তার বিরুদ্ধে যত সব মামলা সেগুলো হয়তো সব সঠিক, এগুলো যারা ভেবে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে। কেননা ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে ডাক্তার জাকির নায়েক আসলে নির্দোষ। এই বিষয়টি তিনি আসলে তার ভিডিওর মাধ্যমে তিনি প্রমাণ করতে খুবই সহজভাবেই তিনি সক্ষম হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ডাক্তার জাকির নায়েক যেভাবে কথাগুলো বলেছেন সেটা হলো, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট নরেন্দ্র মোদী ভারতে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানায়। এবং মোদী সরকার বলেছে ডাক্তার জাকির নায়েক সম্পূর্ণ সেফ এই ক্ষেত্রে, তিনি তার স্বদেশে ফিরে যেতে পারেন। যত ধরনের মামলা ছিল, যত ধরনের অভিযোগ ছিল, সব মোদী সরকার তুলে নেবেন। ডাক্তার জাকির নায়েক ভারতে একদম ইজিলি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ইনভাইট পেয়ে ডাক্তার জাকির নায়েক খুবই আশ্চর্য হন। এর কারণ হচ্ছে যে মোদী সরকার ডাক্তার জাকির নায়েককে বিগত 3.5 বছর যাবৎ ধরার জন্য, তাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য এত চেষ্টা করে যাচ্ছে যে ডাক্তার জাকির নায়েকের সমস্ত বাড়ি ঘর, যত সম্পত্তি ছিল সব বাজেয়াপ্ত করে ফেলেছে, তার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। সেই মোদী সরকার বলতেছে সব অভিযোগ নাকচ করে দেওয়া হবে, আপনি শুধু দেশে ফিরে আসেন। তো ডাক্তার জাকির নায়েক তখন খুবই আশ্চর্য হয়। এবং ডাক্তার জাকির নায়েক আরও বলেন যে মোদী সরকার ছিল এমন একজন যিনি নির্বাচনের আগে, নির্বাচনী প্রচারণার সময় 2 মিনিটে 9 বার ডাক্তার জাকির নায়েকের নাম নিয়েছে এবং সেখানে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে তিনি অনেক অভিযোগ করেছে। তো সেই মোদী সরকার কেন ডাক্তার জাকির নায়েক ইনভাইট করলো ভারতে যাওয়ার জন্য? তো যাই হোক, ডাক্তার জাকির নায়েক বলেছেন যে ঠিক আছে, আমি ভারতে যেতে পারি, কিন্তু আমার শর্ত হচ্ছে পবিত্র কোরআনের বিরুদ্ধে এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ আমাকে করতে বলা যাবে না। তখন মোদী সরকার বলে হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই, আমরা চাচ্ছি মুসলিমদের সাথে কানেক্টেড থাকতে। তো তখন মোদী সরকার ডাক্তার জাকির নায়েক একটা অফার করে। অফারটা হচ্ছে, এই যে কাশ্মীরের মধ্যে যে আর্টিকেল 370, এই 370 যে রুলসটা প্রত্যাহার করে দেওয়া হয়েছে, অর্থাৎ কাশ্মীরিদের জীবন থেকে এই রুলসটা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে দেওয়া হয়েছে, স্বাভাবিক তারা জীবনযাপন করবে, তাদের যে বিশেষ সুবিধা সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এই যে আইন, এটা যে নতুনভাবে বাস্তবায়ন করা হয়েছে, এটার সপক্ষে ডাক্তার জাকির নায়েককে থাকতে বলা হয়েছে। অর্থাৎ ডাক্তার জাকির নায়েক যেন ভারতের পক্ষে, অর্থাৎ মোদী সরকারের পক্ষে কথা বলে। অর্থাৎ আর্টিকেল 370 এটা উঠিয়ে দেওয়া হয়েছে, এটা ভালোই করেছে। এই সম্পর্কে যেন ডাক্তার জাকির নায়েক বক্তৃতা দেয়। চিন্তা করে দেখুন। তো ডাক্তার জাকির নায়েক সাথে সাথেই বিষয়টা না করে দেন যে না, এটা তো আমি কখনোই করতে পারবো না। এখানে বেসিক্যালি মোদী সরকার একটা ট্রিক্স উনি খাটাইছে, যেটা হচ্ছে সমস্ত মুসলিম তো এটার বিপক্ষে, সমস্ত মুসলিম না, অমুসলিমরাও তো বিপক্ষে। তো মোদী চিন্তা করেছে ডাক্তার জাকির নায়েককে যদি কোনোভাবে দেশের কথা বলে ভারতে আনা যায়, এবং যদি ডাক্তার জাকির নায়েক এরকম একটা কথা বলে যে হ্যাঁ এটা ভালো করেছে, এটা তেমন কোনো বিষয় না, তখন তো সমস্ত মানুষ, যারা ডাক্তার জাকির নায়েকের তো হিউজ ফ্যান ফলোয়ার, তো সমস্ত মানুষ বিষয়টাকে সহজভাবে দেখবে এবং মোদী সরকারের ইমেজটা পুরো বিশ্বের কাছে ভালো হয়ে যাবে এবং সবাই তাকে ঘৃণা করবে না। পাশাপাশি এমনও হতে পারে যে ডাক্তার জাকির নায়েকের এই কথার জন্য ডাক্তার জাকির নায়েক অনেকে অপছন্দ করবে, এতে ইসলামের অনেকটা দুর্নাম হবে। সো ডাক্তার জাকির নায়েক আলহামদুলিল্লাহ তিনি তার এই প্রস্তাবে রাজি হননি। অর্থাৎ ডাক্তার জাকির নায়েককে সম্পূর্ণভাবে ভারতে নিশ্চিন্তভাবে প্রবেশ করতে দেওয়া হবে, ডাক্তার জাকির নায়েকের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে, ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা ছিল সেগুলো তুলে নেওয়া হবে। শুধুমাত্র মোদী সরকারের পক্ষে থাকলে, আর্টিকেল 370-র বিপক্ষে কথা বললে। চিন্তা করে দেখুন, ডাক্তার জাকির নায়েক সমস্ত সম্পত্তি সব কিছুর মায়া বাদ দিয়ে তিনি বলেছেন না, আমার কোনো দরকার নেই, আমি এটা কখনোই করতে পারবো না, এটা তো বেইনসাফি কাজ। একটা মাত্র কথা বললেই হয়ে যায়, তার একটা মুখের বাক্য যে হ্যাঁ এই কাজটা ঠিক করেছে নরেন্দ্র মোদী, এই কথাটুকুও তিনি বলতে রাজি নন। যদিও এই কথাটুকুর বিনিময়ে তিনি তার সব সম্পত্তি ফিরে পাচ্ছেন, ভারতে যেতে পারছেন, তার নিজের দেশ, নিজের মাতৃভূমি, সেখানকার জায়গা সম্পত্তি, তার নামে যে মিথ্যা অভিযোগ সব কিছুই তুলে নেওয়া হচ্ছে। কিন্তু তারপরও ডাক্তার জাকির নায়েক রাজি হননি। এত কিছু পাওয়ার পরও তিনি রাজি হননি, কেননা এটা ইসলামের বিপক্ষে যায়, এটা হিউম্যানিটির বিরুদ্ধে যায়। তো এটাতে যখন ডাক্তার জাকির নায়েক রাজি হননি, তখন ডাক্তার জাকির নায়েককে আরেকটি অফার দেওয়া হয়েছে। অফারটি হচ্ছে ডাক্তার জাকির নায়েক ভারতে যাক এবং সেখানে যে তিনি বিরুদ্ধে কথা বলুক, যেমন ইডির বিরুদ্ধে কথা বলুক, পুলিশদের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু সরাসরি যেন বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা না বলে। তখন ডাক্তার জাকির নায়েক বলেছেন যে আমার তো কাজ এটা না যে আমি কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে, কোনো সরকারের বিরুদ্ধে কিছু বলবো। আমার কাজ হচ্ছে আমি একজন ইসলাম প্রচারক, আমি ইসলামের প্রচার করি। যখন কোনো বিষয় ইসলামিক দৃষ্টিতে
এমন মনে হয় যে একজন সরকার সাধারণ মানুষের উপর অত্যাচার করতেছে, সেই সাধারণ মানুষটা মুসলিম অমুসলিম, তো তখন তো একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব, একজন দায়ী হিসাবে আমার দায়িত্ব সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এখন এটা যদি ভারত সরকার করে থাকে, ভারত সরকার যদি সংখ্যা লঘু যারা মুসলিম রয়েছে তাদের উপর যদি অত্যাচার করে থাকে, তাহলে তো এটা আমি অবশ্যই বলবো, কেন বলবো না? তাহলে চিন্তা করে দেখুন, ডাক্তার জাকির নায়েক এতগুলো অফার পাওয়ার পরও তিনি কিন্তু রাজি হননি। হ্যাঁ, এবং মোদী সরকার বলেছে যে এই অভিযোগগুলো তুলে নেওয়া হবে। অভিযোগ যদি সত্য হতো তাহলে কিভাবে তুলে নেবেন? অভিযোগগুলো তো মিথ্যা, তাই তিনি তুলে নিতে পারবেন। সো এই হচ্ছে মূল বিষয়। ডাক্তার জাকির নায়েক এতগুলো অফার পাওয়ার পরও তিনি রাজি হননি জাস্ট তার ঈমানকে বাঁচাতে। তো আমার আপনার ঈমান কতটুকু মজবুত চিন্তা করে দেখেন। বাড়ি ঘর, কোটি কোটি টাকার সম্পত্তি, দেশে ফিরে যাওয়া, সব কিছুই সম্ভব হতো জাস্ট ট্রিকিলি যদি একটা কথা বলে দেওয়া হয়তো। ডাক্তার জাকির নায়েক তো অনেক ট্রিকি সেন্সে তিনি বলতেও পারতেন যে হ্যাঁ এটা করেছে, এটা হয়তো ভালোই হবে ভবিষ্যতে, এটা খারাপ কিছু না, এখন হয়তো বুঝতেছে না, এগুলো বললেই কিন্তু তিনি সব কিছু ফিরে পাইতেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ তিনি অন্যায়ের সাথে এতটুকু আপোষও করেননি। তো এই মানুষটাকে কি করে আপনারা খারাপ বলেন, আমি আসলে এটা বুঝতে পারি। তো ডাক্তার জাকির নায়েক মুসলিমদের উদ্দেশ্যে আরেকটি কথা বলেন, সেটা হচ্ছে আপনি একজন মুসলিম, আপনি যদি এমন হন আপনি ভয় পান, আপনার প্রতিবাদ করতে ইচ্ছা করে না অন্যায়ের বিরুদ্ধে, তাহলে আপনি চুপ করে থাকবেন, কিন্তু কখনোই অন্যায়কে সাপোর্ট করা যাবে না। এই বিষয়টি ডাক্তার জাকির নায়েক তার ভিডিও লাস্টে বলেছেন, এবং তিনি তার ভিডিওটি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করেছেন। সেটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা আল জুমারের 36 নম্বর আয়াত। সেই আয়াত আল্লাহ পাক বলেছেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন, অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদেরকে ভয় দেখায়, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দান করতে পারেন না। সো এই কথাটি তিনি বলেছেন যেন আমরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই, আমরা যেন অন্যদেরকে ভয় না পাই। সো আমার মুসলিম ভাই বোনদের কাছে এইটুকুই দাবি থাকবে বা কথা থাকবে যে দেখুন, ডাক্তার জাকির নায়েক কিন্তু উনি একজন ইসলামের দায়ী। ওনার ভিডিওগুলো দেখে আমরা কম বেশি প্রতিটা মুসলিমই কিন্তু অনেক উপকার হয়েছি। হতে পারে আপনি পার্সোনালি তাকে অপছন্দ করেন কিংবা পার্সোনালি অনেক পছন্দ করেন, এটার চেয়ে তো বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কতটুকু উপকৃত হয়েছি, তিনি ইসলামের কতটুকু উপকার করেছেন। আজকে তার ভিডিওর মাধ্যমে অনেক মানুষ মুসলিম হচ্ছে, তার ভিডিও দেখে ইসলাম সম্বন্ধে জানতে পারছে। অনেক অমুসলিম তাদের ধর্মগুলো ত্যাগ করে ইসলাম ধর্মে ফিরে আসছে। সো এই বিষয়টাকে আমাদের প্রাধান্য দিতে হবে। তিনি টাই পরেছে নাকি তিনি কি পরেছে, হ্যাঁ, তিনি মাযহাবের কথা কি বলেছে না বলেছে, এত কিছু নিয়ে যদি আপনারা পড়ে থাকেন ভাই, তাহলে একটা সত্য জিনিস কিভাবে মানুষের কাছে প্রচার করবেন, কিভাবে মানুষকে আল্লাহর পথে ডাকবেন? আমাদের মূলে এক থাকতে হবে যে আমরা সবাই মুসলিম। আমাদের ঈমান আমলের যে স্বাভাবিক যে বিষয়টা, সেটা যদি ঠিক থাকে তাহলে আমরা তার কথাগুলো আল্লাহর ওয়াস্তে মানুষের কাছে পৌঁছে দেব এবং তাকে ভালোবাসার চেষ্টা করব। কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমি, আপনি, ডাক্তার জাকির নায়েক কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নন, কারণ আমরা সাধারণ মানুষ। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন ভুল ত্রুটির ঊর্ধ্বে, কেননা তিনি ছিলেন একদম সরাসরি আল্লাহর পক্ষ থেকে একদম গাইড প্রাপ্ত, তাকে আল্লাহ তাআলা সরাসরি গাইড করেছেন। সো তার ভুল হবে না, এটাই স্বাভাবিক, কেননা তিনি হচ্ছেন মানব জাতির রোল মডেল। তাকে আল্লাহ ওইভাবেই পৃথিবীতে পরিচালিত করেছেন যে তিনি তার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও বলেননি। সো আমরা এটা কখনো পারবো না। তাই আমাদের অনেক বেশি নরম হতে হবে আমাদের ভাইদের প্রতি। আমাদের ভাই এই বিষয়টা বুঝতে হবে যে আমরা হচ্ছি মুসলিম ভাই, তাই ঝগড়া করা যাবে না, এগুলো নিয়ে দলাদলি করা যাবে না, আমাদের এক থাকতে হবে এবং আল্লাহর জন্যই সমস্ত ভাই বোনদেরকে ইসলামের জন্য ভালোবাসতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং ডাক্তার জাকির নায়েকের জন্য অনেক দোয়া করবেন, কেননা ডাক্তার জাকির নায়েক হচ্ছে এমন একটা ফেস ইসলামের, যিনি ইসলামকে অনেক দূর পর্যন্ত মহান আল্লাহর রহমতে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সবশেষে ডাক্তার জাকির নায়েকের একটি উক্তি বলে শেষ করতে চাচ্ছি, যেটা তিনি বলেছিলেন, আই প্রে টু আল্লাহ দ্যাট হি মেক্স মি ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টাল টু ফুলফিলমেন্ট দ্য হাদিস দ্যাট ওয়ান ডে ইসলাম উইল এন্টার ইন এভরি হোম। অর্থাৎ ডাক্তার জাকির নায়েক বলেছিলেন, আমি আল্লাহর কাছে এই দোয়া করি যেন আল্লাহ আমাকে একটি মাধ্যম হিসাবে কবুল করেন ওই হাদিসটা পরিপূর্ণ করার জন্য, যে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে প্রতিটা ঘরেই ইসলামের আলো প্রবেশ করবে।